আমার ওয়াইফের সাথে আরেকজনের সম্পর্ক আছে বা আমার ওয়াইফ পরকীয়ায় লিপ্ত। নেত্রকোনার দুইজন গুণীজনের নাম বলো। আমি বলছিলাম লুৎফুজ্জামান বাবর। ওটা শোনার পরে উনি আমাকে মারতে উদ্যত হয়। আমার বিয়ে হয় 2020 সালে ডিসেম্বর মাসে। আমার বিয়ের পরে আমি চট্টগ্রাম রেঞ্জে আমার পোস্টিং হয়, আমি চলে আসি। তো আমার যে বিয়ে হয়, আমাকে যে আমার বাবা মা বিয়ে দেয়, আমি জানতাম না যে আমার ওয়াইফের সাথে আরেকজনের সম্পর্ক আছে বা আমার ওয়াইফ পরকীয়ায় লিপ্ত। পরবর্তীতে 2021 সালে যখন করোনায় সব জায়গায় লকডাউন দিল, আমি নিজেও করোনা পজিটিভ ছিলাম, করোনার রুগী ছিলাম। করোনায় আমি অনেক দিন আইসোলেশনে থাকি 2 মাসের মতন। পরবর্তীতে আমার ওয়াইফ আরেকজনের সাথে সম্পর্ক করে বের হয়ে যায়, পালায় যায় বিয়ে করে। বিয়ের পরে ওখানকার যে আমার যে দেনমোহরের যে টাকা ছিল, এটার জন্য আমার কাছে চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, এদেরকে তারা আমাকে হুমকি ধামকি দিত বা আমাকে বিভিন্ন ভয় দেখাতো, চাকরি খেয়ে নেবে এরকম ভয় দেখাতো। পরবর্তীতে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি কিন্তু তার কাবিনের টাকা পরিশোধ করে দিই। কাবিনের দেনমোহরের টাকা যেটা কাবিন নামায় লেখা ছিল এটা দিয়ে দিই। আমার কাবিনের টাকা ছিল হচ্ছে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নগদ দেওয়া ছিল, আর বাকি ছিল 4 লক্ষ টাকা। পরবর্তীতে আমি 4 লক্ষ টাকা আমার বাড়ির ভিটা জমি বিক্রি করে আমি আমার কাবিনের টাকা পরিশোধ করে দিই, যে আমার চাকরিটা যাতে না যায়, আমার চাকরির কোনো ক্ষতি না হয়। তার কাবিনের টাকা দিয়ে দেওয়ার পরেও সে আমার হেডকোয়ার্টার এবং এসপি বরাবর অভিযোগ করে যে আমি তার কাবিনের টাকা দেই নাই বলে অভিযোগ করে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টাল যে বিভাগীয় ব্যবস্থা, বিভাগীয় মামলায় ফেলে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই আমাকে চাকরিচ্যুত করে। এবং যে আমার যে তদন্তকারী অফিসার ছিল, আমার যে অভিযোগকারিণী ছিল, বাদীপক্ষ ছিল, এর কাছ থেকে 13,60,000 টাকা খাইছে। টাকা খায় আমার বিরুদ্ধে চাকরি থেকে অপসারণ করার পুলিশ সুপার বরাবর সুপারিশ করে। কিন্তু আমাদের পিআরবিতে আছে কোনো তদন্তকারী অফিসার চাকরির অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার জন্য সুপারিশ করতে পারে না। আমি আশায় আছি যে ডিপার্টমেন্ট আছে, সরকার আছে, বৈষম্য বিরোধী সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং আমি আশা করি যে স্যারেরা আমাদের দাবি মেনে নেবে। আমি যে ক্ষতিগ্রস্ত, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আমাদের প্রতিনিধির সাথে বসবেন। আমরা আমাদের পূর্বের আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা কোনো আশ্বাস চাই না, আমাদের বিশ্বাস হারিয়ে গেছে। আমরা কাউরির আর আশ্বাস চাই না, যেটাই দিবে আমরা হ্যাঁ অথবা না এটা আমরা জানতে চাই। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ আমরা করতেছি। স্যার, আমাদের বাস্তবায়নগুলো, আমাদের দাবিগুলো যৌক্তিক ছিল, বৈধ ছিল, আপনি বাস্তবায়নের ব্যবস্থা আজকে করে দিবেন। এই সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আমাদের আইজিপি মহোদয় বলছেন যে তোমরা বৈষম্যের শিকার। তোমাদের মধ্যে যারা সাজাপ্রাপ্ত হয়ে গেছো ফৌজদারি বিষয়ে, তাদেরকে ব্যতীত আমরা সবাইকে নিয়ে নিব। তোমরা একটু ধৈর্য ধরো, আমাদেরকে সময় দাও, আমরা প্রসেস অনুযায়ী তোমাদেরকে নিছি। কিন্তু আমাদের সেই সরল বিশ্বাসে আমাদের সেই সময়টুকু স্যারেরা এইভাবে কাজে লাগাইয়া এখন ওনারা অনেকগুলি ক্যাটাগরি করে ফেলেছেন। অথচ আমাদের ক্যাটাগরি ছিল, প্লিজ, আমাদের ক্যাটাগরি ছিল 2টা। একটা ছিল মানবিক বিবেচনা, আর একটা ছিল যারা আদালতের আশ্রয় নিয়েছেন। তো আমরা এখন মানবিক বিবেচনাটা আমাদের সিনিয়র কর্তৃপক্ষের কাছে আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই মানবিক বিবেচনায় আমাদেরকে যেন অতি দ্রুত, অর্থাৎ ওনাদের একটা আদেশে আমরা পুনর্বহাল হতে পারি। আপনাদের মাধ্যমে এটাই আমাদের মেসেজ। আমরা রাস্তায় নেমেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। বাড়ি কোথায়? আমি বলছিলাম যে আমার বাড়ি নেত্রকোনা। তারপরে উনি জিজ্ঞাসা করলো তোমার নেত্রকোনার দুইজন গুণীজনের নাম বলো। আমি বলছিলাম লুৎফুজ্জামান বাবর। ওটা শোনার পরে উনি আমাকে মারতে উদ্যত হয়, আমাকে বিএনপির দালাল এজেন্ট বলে আমাকে বিভিন্ন রকমের হয়রানি করে। এক পর্যায়ে আমার বিরুদ্ধে অসদাচরণ, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, এই দুইটার মানে তদন্ত দাঁড় করায় আমার বিরুদ্ধে। দুইটাতে আমার বিরুদ্ধে কিছু পায় না। তারপরে আমাকে ভুয়া ডুপ টেস্ট, যেটা কথিত বেনজিরের একটা চাল ছিল পুলিশকে হয়রানি করার জন্য, যে ডুপ টেস্টের কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত আমার হাতে পাই নাই। আর যদি আমার রেজাল্ট পজিটিভ আসছে এরকম কোনো ডকুমেন্ট আমাকে দেয় নাই। কোন ডাক্তারে আমার রেজাল্ট
পর্যালোচনা করছে, ডাক্তারকেও দেখতে দেয় নাই, আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয় নাই। আমার ভুল ছিল একটাই, আমি বাবরের নাম কেন নিলাম? আমাদের নেত্রকোনা জেলার গর্ব, বাটি বাংলার অহংকার, বাবরকে আমি ভালোবাসি, তাই আমি বাবরের নাম নিয়েছিলাম। এটাই আমার দোষ, আমি বিএনপি করি। আমার স্বাধীন বাংলায় নতুন স্বাধীন বাংলায় কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে কেউ পাবে না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে কেউ পাবে না।